আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুকুলের ইউটিউব চ্যানেল জিকে এডুকেশন ক্লাবসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের উপরে পঞ্চম লেকচার। আজকে আমরা শিখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। প্রথমেই আমরা ডান পাশে একটি চার্ট দেখতে পাচ্ছি, সেই চার্টটির দিকে একটু লক্ষ্য করব। এই চার্টটি কিন্তু আমরা লেকচার 4-এও দেখেছিলাম। ওখানে আমরা ইউজ করেছিলাম এই চার্টটিকে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য, আর আজকে আমরা ইউজ করব বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি। প্রথমে আমরা সবসময় দেখেছি বিগত লেকচারগুলোতে সবসময় কিন্তু আমরা পয়েন্ট থেকে আরম্ভ করেছি, অর্থাৎ হেক্সাডেসিমাল পয়েন্ট বা বাইনারি পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট বা অক্টাল পয়েন্ট, যেটাই হোক না কেন, পয়েন্ট থেকে কিন্তু আমরা ডানে বামে চিন্তা ভাবনা করেছি। পয়েন্টের বামের দিকে বামে আমাদের 4টি ডিজিটকে নিতে হবে, যেহেতু আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে 4টি ডিজিটকে কিন্তু আমাদের নিতে হবে পয়েন্টের বাম সাইডে। আমরা আগের লেকচারেই এটি শিখেছি কেন 4টি ডিজিটকে নিতে হয় বা কিভাবে ব্যাপারটি কি সেটি একটু আলোচনা করেছি। হ্যাঁ, বিস্তারিত আলোচনা নিয়ে আমরা পরবর্তীতে আসবো। আপাতত আমাদের 4টি ডিজিট নিয়ে আমরা শুরু করছি। এই 4টি ডিজিটের বাইনারি হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্টটি কিন্তু আমাদের দেখতে হবে 1101। এই 4টি ডিজিট হচ্ছে 1101, 1110। সো এই 4টি ডিজিট হচ্ছে আমাদের বাইনারিতে দেখি 1110, তার ইকুইভ্যালেন্ট হচ্ছে কিন্তু ই। তাহলে ওই 4টি ডিজিটের জন্য কিন্তু আমরা হেক্সাডেসিমালে শুধু একটি ই লিখব। এখানে একটি ই লিখব আমরা, আর কিছুই নয়, এখানে একটি ই লিখব। আচ্ছা, এবার পরবর্তী 4টি ডিজিটে চলে আসছি। এই যে 4টি ডিজিট, এই যে 0110, এর অর্থ হচ্ছে 110। তাহলে আমরা কিন্তু প্রথমে জিরোটিকে ধরি না, শুধু 11 আমরা জিরোই কিন্তু বলবো। এই জিরোটিকে আমরা বাদ ধরছি, কারণ এই 110 এর সামনে যদি একটি জিরো থাকে আর যদি কিছু না থাকে, আমরা তো আসলে এই 4টি ডিজিটকেই কল্পনা করছি এই মুহূর্তে। আর যদি কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিরোটি কিন্তু কার্যকর নয়, অর্থাৎ কোনো মূল্যবান কোনো সংখ্যা নয়। সুতরাং আমরা 110ই ধরবো। আমরা 110তে চলে যাচ্ছি। এখানে আমাদের কিন্তু 110 দেখা যাচ্ছে, যার ইকুইভ্যালেন্ট হচ্ছে 6। তাহলে এই 0110-র ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 6। আমরা 6 সংখ্যাটি কিন্তু লিখে নিচ্ছি নিচে। 6 সংখ্যাটি আমরা নিচে লিখে নিচ্ছি। তাহলে 6। এরপরে আসছে হচ্ছে তারও বাম পাশে কিন্তু আমাদের আবার 4টি ডিজিট নিতে হবে, কিন্তু আমাদের একটি ডিজিট আছে। তার মানে সামনের 3টি ডিজিট অবশ্যই 0, আর একটি হচ্ছে 1। 3টি ডিজিট 0, এখানে একটি 0, তারপর একটি 0, তারপর আরেকটি 0, এভাবে রয়েছে। আর এখানে রয়েছে আমাদের 1, তার মানে এটি আসলে কিন্তু 1। তাহলে 1 বাইনারি 1-এর ইকুইভ্যালেন্ট তো হেক্সাডেসিমালও 1। আমরা ডান পাশে দেখে নিচ্ছি বাইনারি 1-এর ইকুইভ্যালেন্ট। আমাদের বাইনারি 1-এর ইকুইভ্যালেন্ট কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যাতেও 1। তাহলে কিন্তু আমরা এই 1-এর জন্য কিন্তু এখানে 1ই লিখছি, অর্থাৎ 10110110 এর এই পূর্ণ সংখ্যাটির এই বাইনারি পূর্ণ সংখ্যাটির ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাটি হচ্ছে 16E। তারপরে যথারীতি আমাদের এই পয়েন্টটি কিন্তু বসিয়ে দিতে হবে। আমরা বসিয়ে দিচ্ছি, যথারীতি পয়েন্টটি বসিয়ে দিলাম। তারপরে আমরা দেখছি আবার 4টি ডিজিট আমরা নেব। তাহলে আমাদের এই 0 থেকে শুরু করে আমাদের কিন্তু এই 0 পর্যন্ত আসতে হবে। তার মানে 0010, যার অর্থ হচ্ছে সামনের দুটি জিরোকে বাদ দিলে অর্থ দাঁড়াচ্ছে 10। তাহলে কিন্তু আমরা 10 নিচ্ছি। আমরা 10 এই যে এখানে আমরা 10 দেখতে পাচ্ছি, এই যে 10, এই 10-র হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের কিন্তু 2। তাহলে আমরা কিন্তু এখানে একটি 2 লিখলাম, হেক্সাডেসিমাল 2 অফকোর্স। তারপরে আমাদের রয়েছে কিন্তু 1। এই 1কে কিন্তু 1 ধরা যাবে না, এই 1টা কিন্তু আসলে 1 নয়। এখান থেকে কিন্তু 4টি ডিজিট আমাদের নিতে হবে। তাহলে 1-এর পরে কিন্তু আমাদের 0 বসিয়ে নিতে হবে। একটি 0, দুইটি 0 এবং 3টি 0, মোট 4টি ডিজিট হলো। 1 থেকে শুরু করে মোট 4টি ডিজিট হলো 1000। তাহলে এই 4টি ডিজিট 100, এটি আবার আমরা ডান পাশে খুঁজছি কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি 1000 রয়েছে এখানে, এর অর্থ হচ্ছে 8। অর্থাৎ আমরা কিন্তু এখন এখানে 8 লিখব। আমরা এমনিতেও এই 4টি ছাড়াও কিন্তু অনেকগুলো ডিজিট সম্পর্কে ধারণা পেয়ে যাব আস্তে আস্তে অঙ্ক করতে করতে। যেমন 100, এটি যে 8, এটি আমরা ডেসিমাল সংখ্যায় খুব ভালো করে শিখেছিলাম। আর ডেসিমাল সংখ্যার 8 তো হেক্সাডেসিমাল সংখ্যারও 8, তাই এখানে আমরা এখন লিখছি 8। এখানে লিখছি 8, অর্থাৎ এই 100 এটি এই 100 এটি হচ্ছে 8। এখানে একটি 2 লেখা আছে, এই 2টা আসলে বাইনারি সংখ্যা বোঝানোর জন্য 2 লিখেছিলাম। সো আমরা এই 2টিকে দেখতে খারাপ লাগছে বিধায় এটিকে কেটে দিচ্ছি, আপাতত কেটে দিচ্ছি। সো ফাইন, আমরা এখানে কিন্তু 28 লিখলাম, অর্থাৎ এটি কিন্তু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। 16 লিখে দিলাম এখানে বোঝার সুবিধার্থে। যে 2টি এখানে কেটে দিয়েছিলাম সেটিকে ডান পাশে লিখতে পারি। তাহলে আমরা কিন্তু পেলাম যে আমাদের উপরে যে সংখ্যাটি ছিল বাইনারি সংখ্যা, তার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল সংখ্যাটি কিন্তু আমরা নিচে লিখেছি 16E.28। সো আমরা পরবর্তীতে আরও অনেক লেকচার নিয়ে
আসছি। আমাদের সঙ্গেই থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেকচারগুলো ভালো লাগলে আমাদের লেকচারগুলো দয়া করে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইংলিশ লেকচারগুলি সামনে আসবে, দেখবেন ইনশাল্লাহ। এবং আমাদের ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য লেকচার থাকবে। সকলকে সেই সব লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।